আমাদের যে এখন বর্তমানে যে সরকার আসবে সেই সরকারকে আমাদের জনগণের জন্য ভাববে, নাকি সেও এরকম স্বৈরাচারী মূলক শাসন ব্যবস্থা তৈরি করবে এবং জনগণের উপরে সেই বোঝা চাপায় দেবে? যেমন আমরা কাঁচামরিচ খাইছিলাম 1,000 টাকা কেজি, যেটা কোনো বিশ্বে আমাদের দেশের পণ্য, আমরা কেন 1,000 টাকা কেজি কাঁচামরিচ? এটা হাস্যকর যে রাজনীতিবিদরা যে এই সমস্ত বোঝা আমাদের উপরে চাপায়। এটাই এখন বর্তমানে যারা আসবে তাদের এই চিন্তাটাই করতে হবে যে আমাদের দেশ বাংলাদেশ গরিব দেশ, আমাদের দেশে নিম্ন আয়ের লোক বেশি। এখন তাদের দিকে চিন্তা ভাবনা করে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কন্ট্রোল রাখে, এটাই আমরা চাই। আমরা আর কিছু চাই না। বিশেষ করে আমাদের মতো যারা নিম্ন আয়ের লোক তারা আমরা এটাই চাই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা যদি একটু নিয়ন্ত্রণের ভিতরে রাখে তাহলে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটাই যারা যেই আসুক তাদের কাছে আমার এটাই দাবি যে নিত্য প্রয়োজনীয় জিনিস। আমাদের দেশে গরিবের সংখ্যাটাই বেশি, হাতে গোনা 100-এর মধ্যে দেখা গেল যে 5 জন পয়সাওয়ালা, তাদের তো চিন্তা ভাবনা নাই। এই যে মাংস 800 টাকা কেজি, তারপর দোকানে গেলে দেখা যায় 10 কেজি লয়ে যায়, আর আমরা তো বছরে আধা কেজি কিনতে সাহস পাইতেছি না। এইটাই যেই আসুক আল্লাহ পাক যারাই ফসলা করে আনুক, সেই যাতে আমাদের গরিবের দিকে যাতে একটু তাকায়, এটাই হলো তার কি। আর যাতে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি, সেটা হচ্ছে আমি এই যে কারেন্টের মিটার, আমরা কারেন্টের মিটারে কাঠ ভরি বা টাকা ভরি যাই ভরি না কেন, এটা আপনার ফুরায় গেলে এটার ভিতরে আপনার মাসিক ভ্যাট চার্জ, তারপরে হচ্ছে এটা নিয়মিত না দিলে সরকার কাইটা নেয়। এই যে মানে ভ্যাট, এই যে যে তারা দুর্নীতি করে, আমাদের টাকা আমরা ভরবো। কারেন্টের মিটারটা এমন হওয়া উচিত যে একটা ফোনের মতো, যে ফোনটা আমি যতক্ষণ চালাবো ততক্ষণ ফোনটা চার্জ যাবে, যতক্ষণ আমি না চালাবো বন্ধ করে রাখবো তখন আপনার মনে করেন যে সেই জিনিসটা চার্জ কাটবে না বা চার্জ যাবে না। কারেন্টে আমি 1,000 টাকা আমি ভরলাম, মিটারে 1,000 টাকা ভরলাম, ওই 1,000 টাকা বইরা আমি 500 টাকা খরচ করছি, আমি 5 মাসের জন্য বাইরে চলে গেলাম বা আমি ছেলের বাসায় গেলাম বা কারো বাসায় বেড়াইতে গেলাম, যাওয়ার পরে ওই 500 টাকা আমি 6 মাস পরেও যদি আইসা আমার ওই মিটার চালু করি, ওই 500 টাকা থাকবে এবং আমার মিটারে কোনো চার্জ থাকবে না, কাট থাকবে না, আর কেউ আমাদেরকে হুমকি দিতে পারবে না যে তোমাদের কারেন্ট কাইটা দেবে। এখন আসলে এটা যখন যে সরকার আসে এটা তার ব্যবস্থা সে তার মতোই করে। এখন সামনে কে আসবে সে তার মতো ব্যবস্থা করবে। তবে এটাই আমি একটাই তো বললাম যে আমাদের সাধারণ মানুষের যাতে কোনো লাঘব না হয়, কষ্ট না হয়, এটাই যে সরকার আসুক তার চিন্তা করতে হবে মেন। এটা যদি চিন্তা করে তাহলে সেও কোনো চাপে পড়বে না বা আমরাও তাকে চাপ দিব না। যেমন এই যে প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা ছিল, সে কিছু কিছু জিনিস করছে তার মন মতো করছে, আমাদের মন মতো হয় নাই, আর এটা করা যাবে না। খালেদাও ছিল, সেও তার যত কিছু আছে তার মন মতো করছে, আমাদের মন মতো কিছু আছে, কিছু হয় নাই। এরশাদ সাহেব ছিল, সেও তার মন মতো কিছু করছে, জনগণের মন মতো কিছু করছে। কিন্তু এটা কোনো সরকারে পারবো না এককভাবে। যেমন ঘরে বাপ মা দুটা সন্তান থাকলে তাদেরকে কন্ট্রোল করতে পারে না, আর এখানে তো লক্ষ লক্ষ নেতা কর্মী, এটা বাটপার চিটার চোর থাকবেই। তারপরও সরকারের বুঝতে হবে যে বিশেষ করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা দিনমজুরি যারা খাইটা খায় তারা ভালো আছে কিনা, এটাই হলো সরকারের প্রতি আমাদের মেন দাবি এবং মেন কথা। এটাই যে সে যেই আসুক আল্লাহ পাক যাকে ফয়সালা করুক। আমরা কিন্তু আপনি দেখছেন আমরা কিন্তু বিগত 15 বছর ধরে কোনো ভোট দেই নাই বা ভোটের মাধ্যমে কোনো সরকার নির্বাচিত হয় নাই। এখন যে নির্বাচন আসবে 2024 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কি ভোটের অধিকারটাকে আমরা ফিরে পাবো কিনা, যে ভোটের মাধ্যমে গণনা হবে যে কে যোগ্য প্রার্থী কে যোগ্য প্রার্থী না, এই জিনিসটা কি সঠিকভাবে 2025 সাল 24 সাল তো যাবে না, এটা তো আশা করি যে ইনশাল্লাহ 3 মাসের মধ্যেই একটা ডিসিশন নেওয়ার কথা বা হয়ে যাবে। তো হইলে অবশ্যই, যেহেতু এখন কোনো দলীয় থাকবে না যে নির্বাচনটা করাবে, সে থাকবে নির্দলীয়। নির্দলীয় ভাবে যদি সে এটা করে, কারণ আইনও তার হাতে থাকবে না, প্রশাসক তার হাতে থাকবে না, শুধু 3 মাসের জন্য একটু পাওয়ার থাকবে, তাহলে সে এটা ভাবে যদি সে মনে করে যে না এই 3 মাস সব আমার কাছে এক সমান, ওইভাবে যদি নির্বাচিত করে বা নির্বাচন দেয়, তাহলে ইনশাল্লাহ দেখা যায় যে সবাই ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এখানে দলমত নির্বিশেষে যাকে ভালো লাগে তাকে ভোট দিবে আশা করি। কারণ একটা সরকার থাকলে তার দলীয় লোক থাকে, দলীয় থাকে, এটা তার দিকে টানবে, সবাই টানে বা টানবে। এখন যে নির্বাচনটা করাবে যার মাধ্যমে হবে, আশা করি যে দল মত নির্বিশেষে সবাই নির্বাচন করতে পারবে এবং সবাই ভোট দিতে পারবে, এটাই আমার আশা, এটাই বিশ্বাস। আমার তো মনে হয় যে এখন ছাত্র সমাজ জেগে উঠছে, বাংলাদেশের মানুষ জেগে উঠছে। এখন কোনোভাবেই দুর্নীতি, লুকোচুরি বা ওই পর্দার আড়ালে বা রাতে কোনো দুর্নীতি করা সম্ভব হবে না, কারণ জায়গায় জায়গায় ঘরে ঘরে ছাত্র সমাজ জেগে উঠছে, জনগণ উঠছে। আমাদের দেশটা কি সামনে ভালোর দিকে যাচ্ছে?
আসলে কি একটা কথা আছে মুরব্বীদের কথা, যেই দিন যায় সেদিন ভালো যায়, যেদিন সামনে আসে সেদিন ভালো যাবে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই সরকার আসুক, যে ছাত্র সারা বিশ্বে যত প্রেসিডেন্ট এদিক এদিক হয়েছে একমাত্র ছাত্র আন্দোলনে এবং ছাত্ররাই পারছে, এবং এটাও বাংলাদেশে দেখাই দিছে। এবং বাংলাদেশের যারা আছে, যারা রাজনীতিবিদ, তাদেরও বোঝা উচিত যে ছাত্র জনগণ যদি একবার আমাদের পিছনে লেগে যায় বা আমাদের কাজ কাম যদি তারা অপছন্দ করে, তাহলে আমাদেরও এইভাবে টিকা যাবে না, এইভাবে আমাদেরও পালাইতে হবে। ওটা মাথায় রেখেই যে সরকারি আসুক তার এইভাবে কাজ করতে হবে। এটা আমি ক্ষুদ্র মানুষ, আমি এটাই মনে করি। জনগণ খেপাই দিয়া কোনো লোক টিকতে পারে না এবং টিকতে পারবেও না, এটাই বুঝাইতে দিল ছাত্ররা এবং সাধারণ জনগণ। তো দেশবাসী সবাই তো শুনলেন, আশা করি আপনার জায়গা থেকে আপনিও সচেতন হবেন, যার যার জায়গা থেকে সচেতন হবেন, তাহলে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং খাঁটি একটা দেশ হিসাবে সারা বিশ্ববাসীকে আমরা উপস্থাপন করতে পারবো, আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।